আমরা একজন লোককে একটি কাঁচের পাত্রে আটকা পড়ে থাকতে দেখি। জ্ঞান ফিরতেই সে আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করে। সে ভেবেছিল যে তাকে বন্দি করেছে, সে আসলে সেই লোক যার কাছে তার টাকা পাওনা ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারল যে তাকে অন্য কেউ অপহরণ করেছে। কিন্তু কেন, সে এখনো বুঝতে পারছিল না। পাত্রের উপর একটি টাইমার চলছিল। সেটা বন্ধ হওয়ার সাথে সাথেই সে রেডিও থেকে একটি কণ্ঠ শুনতে পায়। একজন লোক, নাম হেনরি। সে সাহায্যের জন্য ভিক্ষা করছিল। সে জানতে পারে যে হেনরিকেও তার মতোই অপহরণ করা হয়েছে এবং একটি কাঁচের পাত্রে রাখা হয়েছে। হেনরির পাত্রেও একটি রেডিও ছিল, যেমনটি জেরেমির সাথে সংযুক্ত ছিল। দুজনেই চিন্তিত ছিল এবং এখান থেকে বের হতে চাইছিল। জেরেমি তাকে বলল, চিন্তা করো না, আমরা একসাথে কিছু একটা করব। যেমনই সে কথা বলল, জেরেমির পাত্রটি দ্রুত কাঁপতে শুরু করল এবং হেনরির সাথেও একই ঘটনা ঘটল। তার মানে এই লোকেরা কোনো ধরনের ট্রাকে ছিল যা চলছিল এবং তাদের এখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হচ্ছিল। জেরেমি অনুমান করল যে হেনরিও একই ট্রাকে আছে, কারণ তার পাত্রের রেডিওগুলি খুব পুরনো ছিল। তারা দূরের ফ্রিকোয়েন্সি ধরতে পারছিল না। এটা ভেবে ট্রাকটি হঠাৎ থেমে গেল। জেরেমি হেনরিকে জোরে চিৎকার করতে বলল, যাতে কেউ আমাদের শুনতে পায় এবং সাহায্য করতে পারে। কিন্তু তাদের কাঁচের পাত্র থেকে আওয়াজ একেবারেই বের হচ্ছিল না। হঠাৎ জেরেমির পাত্রের আলো জ্বলে উঠল। আলোতে তার চোখ ধাঁধিয়ে গেল এবং সে কাউকে দেখতে পেল না। একটি টর্চ এবং একটি ছবি তার পাত্রে ফেলে দেওয়া হলো। পাত্রের আলো বন্ধ হয়ে গেল। জেরেমি আলো জ্বালিয়ে ছবিটি দেখার সাথে সাথেই সেটি হোয়াইট হাউসের ছিল এবং এর পিছনে একটি নোট লেখা ছিল যে, যদি তুমি আমাদের রুলেটের অবস্থান বলো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। হেনরিকেও একই ধরনের বার্তা দেওয়া হয়েছিল এবং এতে লেখা ছিল যে, যদি জেরেমি রুলেটের অবস্থান বলে, তাহলে হেনরির জীবনও বাঁচানো হবে। জেরেমি হেনরিকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? হেনরি তাকে বলল যে আমি একজন নিরাপত্তা কর্মকর্তা। জেরেমি কি করত এবং সে কি করত তা সে লোকটিকে জানায়নি। কিন্তু জেরেমি বুঝতে পারল যে অপহরণকারীরা সন্ত্রাসী ছিল, যারা সরকারের সাথে একটি বড় খেলা খেলতে চেয়েছিল। সেই জন্য তারা রুলেটের অবস্থান জানতে চাচ্ছিল। হেনরি তাকে বলল, দয়া করে আমার পরিবারের জন্য এই অবস্থানটি তাদের বলে দাও, আমার জীবন বাঁচবে। কিন্তু জেরেমি তার কাছে ক্ষমা চায়, কারণ সে এই অবস্থানটি কাউকে বলতে পারেনি। সে নিজেই এখনো অবাক ছিল যে কিভাবে এই সন্ত্রাসীরা জানতো যে জেরেমি রুলেটের অবস্থান জানে। জেরেমির এখন একটি বড় দায়িত্ব ছিল। তাকে কেবল নিজেকেই বাঁচাতে হবে না, বরং রাষ্ট্রপতিকেও বাঁচাতে হবে, যিনি হোয়াইট হাউসে থাকেন এই সন্ত্রাসীদের হাত থেকে, যার জন্য প্রথমে তার এই কারাগার থেকে বের হওয়া দরকার ছিল। সে তার বুদ্ধি ব্যবহার করে এবং অবিলম্বে তার রেডিওর ফ্রিকোয়েন্সি কাছাকাছি রেডিওগুলির সাথে মেলানোর চেষ্টা করে এবং সৌভাগ্যক্রমে একজন ট্রাক চালকের সাথেও তার সংযোগ স্থাপিত হয়। সে ট্রাক চালককে ভয় পেয়ে অনুরোধ করল যে, দয়া করে, আমি তোমার কাছাকাছি একটি ট্রাকে আছি, দয়া করে আমার অবস্থান অনুমান করুন এবং পুলিশকে জানান। এই লোকেরা আমাকে অপহরণ করে এতে আটকে রেখেছে। তার ভীত কণ্ঠ শুনে ট্রাক চালক বুঝতে পারলেন যে সে সত্যিই সমস্যায় পড়েছে। কিন্তু রাস্তায় গাড়ি চালানোর সময় এতগুলো ট্রাকের মধ্যে কিভাবে খুঁজে বের করবে কোন ট্রাকে সে আছে? হঠাৎ জেরেমি তার ট্রাকের পাশ দিয়ে একটি ভারী বাইকের আওয়াজ শুনতে পায়। সে অন্য ট্রাক চালককে জানায় যে একটি ভারী বাইক এইমাত্র আমার ট্রাকের পাশ দিয়ে গেল এবং এভাবেই ট্রাক চালক চিনতে পারে যে জেরেমি কোন ট্রাকে আছে। ট্রাক চালক এখন এই ট্রাকটিকে থামানোর জন্য তার পিছু ধাওয়া করছিল, কিন্তু জেরেমির চালকও এটা বুঝতে পারল এবং সে সঙ্গে সঙ্গে গাড়িটি ওখান থেকে ঘুরিয়ে দিল এবং অন্য ট্রাক চালকের চোখের আড়াল হয়ে গেল। দুঃখিত জেরেমি এখন সেখানে শুয়ে ভাবছিল কি করবে। হঠাৎ তার পাত্রের স্পিকারে তার স্ত্রীর কাছ থেকে একটি কল আসে। কিভাবে এই কলটি সংযুক্ত হয়েছিল কেউ জানে না, কিন্তু জেরেমি দ্রুত তার স্ত্রীর কাছে সাহায্য চাইতে চেষ্টা করে। কিন্তু এখানে তাদের ঝগড়া চলছিল। তার স্ত্রী তার কথা শুনতে রাজি ছিল না। ফোন কাটার আগে জেরেমি দ্রুত তাকে সবকিছু বলে দেয়। দয়া করে, বলি, আমার এক বন্ধুর সাথে যোগাযোগ করো এবং তাদের বলো যে কেউ আমাকে অপহরণ করেছে। তুমি পুলিশকে খবর দাও। মলি অর্থাৎ তার স্ত্রী কিছু বোঝার আগেই তার চিৎকার স্পিকারে শোনা গেল।
এবং জেরেমি বুঝতে পারে যে মলিকেও এখন অপহরণ করা হয়েছে। জেরেমিকে অবশ্যই ব্ল্যাকমেইল করার জন্য, যাতে সে তাদের রুলেটের অবস্থান বলতে পারে। জেরেমি খুব রেগে গিয়েছিল এবং তাদের হুমকি দিচ্ছিল, আমার স্ত্রীকে ছেড়ে দাও, আমি কিছু জানি না। তখন একটি কণ্ঠস্বর তাকে বলল, তুমি কি মনে কর আমরা তোমার সম্পর্কে জানি না? তুমি সরকারের একজন আন্ডারকভার এজেন্ট এবং তুমি সমস্ত রুলেটের অবস্থান বলেছ। যদি তুমি রুলেটের অবস্থান বলো, তাহলে আমরা তোমার স্ত্রীকেও ছেড়ে দেব, আমরা তোমাকেও ছেড়ে দেব এবং হেনরির পরিবারকেও। আর যদি তুমি অবস্থান না বলো, তাহলে তোমাদের সবাইকে হত্যা করা হবে। জেরেমি কোনোভাবেই রুলেটের অবস্থান তাদের বলতে পারছিল না, কারণ এই রুলেটগুলি ছিল সেই বাংকারগুলি যেখানে কর্তৃপক্ষের লোকেরা যেভাবে রাষ্ট্রপতি এবং বড় লোকদের নিরাপদ রাখা হয় যে কোনো সময় জরুরি অবস্থায়, যেমন যুদ্ধ একটি দুর্যোগ। যদি এই লোকেরা রুলেটের অবস্থান জানতে চায়, তাহলে এর মানে হলো শহরে অবশ্যই বিশৃঙ্খলা চলছে এবং রাষ্ট্রপতির জীবন বিপন্ন। এইবারও যখন জেরেমি রুলেটের অবস্থান বলতে অস্বীকার করল, তখন সে জেরেমির পাত্রে অনেক মৌমাছি ঢুকিয়ে দিল, কারণ তারা এটাও জানত যে জেরেমির মৌমাছিতে অ্যালার্জি আছে, তাদের কামড়ে জেরেমির মৃত্যুও হতে পারে। তার জরুরিভাবে একটি ইনজেকশন দরকার ছিল, যা সে এই পাত্রে পেতে যাচ্ছিল না। এটা ভেবেই সে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এবং সে দেখে যে তাকে ইনজেকশন দেওয়া হয়েছে এবং তার জীবন বাঁচানো হয়েছে। সে এটাও বুঝতে পারে যে এই লোকেরা তাকে মারবে না, তারা কেবল রুলেটের অবস্থান জানতে তাকে নির্যাতন করবে। জ্ঞান ফিরতেই হেনরি আবার তার সাথে যোগাযোগ করল। সে জেরেমির কাছে রুলেটের অবস্থান বলার জন্য ভিক্ষা করছিল, নয়তো তার পরিবারকে হত্যা করা হবে। কিন্তু জেরেমি এবারও তা প্রত্যাখ্যান করে বলল, তার দায়িত্ব তার পরিবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়ে তার প্রথম কাজ ছিল রাষ্ট্রপতির জীবন বাঁচানো, যার জন্য সে যে কোনো ত্যাগ স্বীকার করতে পারত। সে হেনরিকেও রুলেটের অবস্থান বলতে স্পষ্টভাবে অস্বীকার করে। এখন তারা কথা বলছিল যে হঠাৎ পুলিশের গাড়ি এই ট্রাকের পিছনে ছিল, কারণ ট্রাক চালক অতিরিক্ত দ্রুত চালাচ্ছিল। জেরেমি ভাবল এটা তার জীবন বাঁচানোর একটা ভালো সুযোগ, কিন্তু সন্ত্রাসীরা পিছন থেকে তাকে হুমকি দিল যে যদি তুমি পুলিশের সামনে চালাকি করার চেষ্টা করো, তাহলে তোমার স্ত্রীকে হত্যা করা হবে। কিন্তু সে এই সন্ত্রাসীদের হুমকিতে ভয় পায়নি। যেমনই সে পুলিশের কাছে আসে, যখন ট্রাক চালক পুলিশের কাছে তার কাগজপত্র দেখাচ্ছিল, জেরেমি পুলিশের কাছে সাহায্য চাইতে চেষ্টা করে। পুলিশ কণ্ঠস্বর শুনতে পায় এবং যেমনই তারা কিছু ভুল মনে করে, ট্রাক চালক দ্রুত ট্রাক চালায়। ট্রাকের গতি কমাতে পুলিশ পেছন থেকে গুলি চালায়, যার মধ্যে একটি জেরেমির পাত্রে লাগে। পাত্রের ভাঙা কাঁচ তার পায়ে লাগে। চালকও খুব দ্রুত ট্রাক চালাচ্ছিল, যার কারণে তাদের দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় জেরেমি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন জেরেমির জ্ঞান ফিরে আসে, সে দেখে যে চালক সেখানে অজ্ঞান হয়ে আছে, অথবা সম্ভবত সে মারা গেছে। তার ফোন তার পকেট থেকে বেরিয়ে আসছিল। জেরেমি তার পাত্র থেকে তার ফোনটি বের করে এবং দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। জেরেমি পুলিশকে তাকে বাঁচানোর অনুরোধ করে। সে তার অবস্থানও জানত না। সে শুধু তাদের বলল যে তাকে অপহরণ করা হয়েছে এবং তারা তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না। পুলিশ জেরেমিকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু জানতে পারে যে জেরেমি যে ফোনটি ব্যবহার করছিল তার অবস্থান পুলিশ ট্র্যাক করতে পারেনি। পুলিশ অন্য একটি উপায় খুঁজে বের করে এবং সিদ্ধান্ত নেয় যে তারা সেই সিগন্যাল টাওয়ারটি ট্র্যাক করবে, যার মাধ্যমে জেরেমি পুলিশের সাথে যোগাযোগ করছে। কিন্তু এই সব করতে অনেক সময় লেগে যায়। সে এতক্ষণ অপেক্ষা করতে পারছিল না। ইতিমধ্যে সে তার সামনে একজন লোককে দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে সেই লোকটির দিকে চিৎকার করে সাহায্যের জন্য ডাকে। সৌভাগ্যক্রমে সেই লোকটি তাকে দেখতে পায়। জেরেমিকে ট্রাক এবং পাত্র থেকে বের করার আগেই কেউ পেছন থেকে তাকে গুলি করে হত্যা করে। সেও একজন সন্ত্রাসী ছিল যে নির্মমভাবে মৃত বৃদ্ধ ড্রাই